মরণ হবে, আমি মরি আর আপনি মরেন, যেহেতু লেভেলে আছে মুসলমান, পরিচয়টা মুসলমান, আমাকে আপনাকে সুন্দরভাবে গোসল দিয়ে কাফন পরিয়ে লাশের খাটিয়ায় উঠায়া জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে, জানাজা হবে। এবার লাশটাকে নিয়ে যাওয়া হবে কবরের পাশে। কবরের মধ্যে দুইজন ব্যক্তি নামবে, উপর থেকে দুইজন আমার আপনার দেহটাকে ধরায় দিবে, নিথর দেহ। এই যে যখন কবরস্থ করা হয় লাশ, এই সময় একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া একদিন এখন আমরা হয়তো পড়ি, এক সময় আমাদের ব্যাপারে পড়বে। কি বলা হয় এই দোয়ার মধ্যে? একটু দিলের কান দিয়া শুনেন শেষ কথা। কি বলা হয়? মূলত বলা হয় এই কথা, আল্লাহ, আপনার নামে এমন একজন মানুষকে এখন কবরস্থ করিতেছি আল্লাহ, যার গোটা হায়াত সুন্নাতের উপরে অতিবাহিত হয়েছে। যখন সে মারা গেছে সুন্নাতের উপরে ছিল, যখন তাকে কবরস্থ করতেছি এখনো সুন্নাতের উপরেই আছে। এমন এক ব্যক্তিকে আপনার নামে এখন কবরে রাইখা দিতেছি, এই কথাটাই মূলত বলা হয়। কষ্ট নিয়েন না, আমি শুধু এতটুকু কথা বলি, আমরা কে কোন সময় মারা যাব বলা যায় না। এখান থেকে আমি বাসায় নাও ফিরে যেতে পারি, এর কোনো নিশ্চয়তা নাই। একটু চিন্তা করে দেখেন, এই দোয়াটা পড়ে অথবা এই কথাটা বলে যেই লোকটাকে কবরস্থ করা হলো, দেখা যাবে গোটা জিন্দেগি সে কখনো সুন্নাতের পাশ দিয়াও হাঁটে না। না তার চেহারায় সুন্নাত আছে, না তার কর্মে সুন্নাত, না তার লেবাসে সুন্নাত ছিল। একটু বুঝে থাকলে জবাব দিবেন, যেহেতু মুসলমানের সন্তান তার ব্যাপারেও এই দোয়াটা পড়া হবে কি হবে না? কিন্তু বলেন তো, তার বাস্তবতার সাথে আর এই দোয়ার কথার সাথে মিল আছে কি? এখন তার ব্যাপারে এই দোয়াটা সত্য হবে নাকি মিথ্যা হবে? শুধুমাত্র এতটুকু অনুরোধ করি, কোন সময় মরণ হয় বলা যায় না। আমি যদি এখনই মারা যাই অথবা আগামী দিন মারা যাই, 2 দিন পরেও যদি মারা যাই, যখন আমাকে কবরস্থ করা হবে ওটা হবে আমার অনন্তকালের সফরের প্রথম মঞ্জিল। আমাকে আপনাকে যেন মিথ্যা কথা বলে কবরে না রাখা লাগে, অথবা যেই কথাটা বলবে ওটা আমার আপনার জন্য যেন সত্য হয়, আমার আপনার সাথে যদি কথাটার মিল থাকে, আমার আপনার ব্যাপারে যেন কথাটা সত্য হয়। এই আলোকে যদি জীবন না সাজাতে পারি, মনে রাখবেন ওই জীবন বড় ক্ষমতার অধিকারী হতে পারে, ওই জীবন কোটি কোটি ডলারের মালিক হতে পারে, কিন্তু আল্লাহর কসম ওই কথাটার সাথে যদি আমার আপনার জীবনের বাস্তবতার মিল না থাকে, আমি আপনি সফল হতে পারি নাই, তাহলে আমার আপনার নামটা ব্যর্থদের তালিকায় চলে যাবে।